হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আসলাম কাজী জাবের আহমেদের। এবারের ভিডিও হলো সুদখোর। এই সুদখোররা আজকাল দেখতেছি মসজিদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, এমনকি ইমামতিও করতেছে এই সুদখোরেরা। তো তাদের বিষয় নিয়ে কিছু কথা এই ভিডিওতে বলবেন কাজী জাবের আহমেদ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর কাজী জাবের সাহেব সঠিক কথা বললো না ভুল কথা বললো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তুই কে নামাজ পড়ে না? তো সুদ করে সেজদা কেমনে করলো? সুদ খাওয়া হারাম, তুই দিয়ে যা ডুবুর ডাবুর সেজদা করতেছে। 5 ওয়াক্ত নামাজ আমগ এলাকা সুদখোররা সবাই পড়ে মসজিদে জামাতের সহিত। আপনি মসজিদে আয়েন না, আমি তো সুদখোরের গন্ধে মসজিদে ঢুকাবাই না। কারণ সুদখোর মসজিদে ঢুকলে মসজিদ নাপাক হয়ে যায়, জানোস? জাহান নামে সুদখোর যখন ঢুকবো, জাহান নামের কিরাও গিন্না করে সইরা যাইব। জাহান নামে কিরা থাকবার চায় না, মসজিদ আবার পাক থাকবো কেমনে? কিরে কুত্তা মসজিদে ঢুকলে পরে তো না পাক, ওই একবার দিলেই ফাঁক হয়ে যাবো, পরিষ্কার হয়ে যাবো। কিন্তু সুদখোর মসজিদে ঢুকলে সারাদিন দিলেও পবিত্র হইব না। সুদখোর ঢুকছে, অনেক সুদখোর হয়ে গেছে সভাপতি। এটি পইলেই খারাপ। সবচেয়ে বড় হইল সুদখোর, সবচেয়ে বড়। কারণ সুদখোরই তো সভাপতি, আত্মসাৎকারী। আল্লাহ কইছে এক বিদ্যা জমিন মাইরা দিবে, 7 তবক জমিন গলায় ঝুলাই দেবো, মহানবীর হাদিস। অতিমের হক মাইরো না, অন্যের সম্পদ মাইরো না, আত্মসাৎ করো না, জুলুম করো না, জুলুমকারীর শাস্তি ভয়ানক। আরো অনেক বিধবা মানুষের জায়গা দখল করে, এতিমের জায়গা দখল করে, এলাকার অনাথ বুদ্ধকে জায়গা দখল করে, 22টার জায়গা মাইরা, বইনের জায়গা মাইরা, পাকা মুসল্লি কপালে কর বালাই দিছে সেজদা করতে করতে। এইটি তো বাদ পার। এর লেগে আল্লাহ মাথা নতকে সেজদাই বলে নাই। আল্লাহ মাথা নতকে সেজদাই বলে নাই। আবার দেখ, যত নবী আছে 25 জন নবী, একজন নবী ওয়াক্তি নামাজ পড়ে নাই, খালি মহানবীরে দে ওয়াক্তি নামাজ পড়াইছে মোল্লারা। বাবা আদম নবী কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুসা নবী কয় ওয়াক্ত পড়ছে? আরে মহানবীর আগে যে আসছে ঈসা নবী, হ্যাঁ কয় ওয়াক্ত পড়ছে? হ্যাঁ কয় ওয়াক্ত তার উম্মতরে পড়াইছে? অথচ কোরআন তো কইতেছে প্রত্যেক নবীর উম্মতের উপরে সালাত এবং যাকাত ফরজ করা হয়েছে, তোমার পূর্ববর্তীদের উপরে। কিরে তাহলে হেরা দিয়ে কেউ 5 ওয়াক্ত বললো না, আপনারা 5 ওয়াক্ত লইলেন, তা আবার নবীরে দা পড়াইলেন। অন্য কোন ধর্মের কোন নবী সাথে, সব নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইছে। প্রতিটা নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইছে। মুসার সাথে আল্লাহ সরাসরি কথা কইছে, সবার সাথে আল্লাহ সরাসরি। খালি মহানবীর লাগে জিবরাইল ছাড়া আল্লাহ কথাই কয়ে পারে নাই। চক্রান্ত না? উমাইয়া আব্বাসিয়া গো চক্রান্ত না? আচ্ছা, সব নবীর মাল লগে আল্লাহ সরাসরি কথা কইছে। মুসা নবীর মাল লগে সরাসরি কথা কইছে, ঈসা নবীর মাল লগে আল্লাহ সরাসরি কথা কইছে। এই কোরআনই দলিল। অথচ মহানবীর মাল লগে আল্লাহ কথাই কইল না। বুঝলাম না ব্যাপার। কিরে কারণ কি? আল্লাহ মুসা নবী মহানবীর মাল লগে কথা কইল না, মহানবীর লগে সরাসরি কথা কইল না, খালি জিব্রাইল পাঠায়। আর মোল্লারা কান্নার দেখ, যাও যাও জিব্রাইল যাও, আমার হাবিবকে বলো ও জিব্রাইল যাও যাও, এরকম করে না? সুর লাগায়া এরকম। আল্লাহ কেমনে কইছে? কোরআনে কই পাইলেন? আল্লাহ যদি কইতে, আল্লাহ যা কইছে সব কোরআনে আছে। জিব্রাইল যাও যাও, ফেরেশতারা বাড়ায়া যাও। কো এই যে গপ্প ওইগিনা করতে তগ ভিতরে এইগিনে এই জমে গেছে গা। অহনে হাসা কথা কইলে কয় মিছা কথা। এলে একজন দার্শনিক বলছেন যে মিথ্যাকে তুমি যত রটাইবা ওইটা সত্য হইয়া খাড়ায় যাইব, সত্যের মতো শুনাইব, সত্য হইব না। এলে যত প্রচার করবা ওইটাই সত্য হইব। মানে এত মানুষ মিলে প্রচার করছে ওরা যে মিথ্যাটারাই সত্য মানে খাড়া করায় দিছে, অনেক সত্য কইলে কয় বানায় আনছে।